নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটা আমি প্রেসার কুকারে বানাবো এবং এই প্রেসার কুকারে ফ্রাইড রাইসটা বানালেও একদম ঝরঝরে হবে। চলো তাহলে আমি কিভাবে প্রেসার কুকারে একদম ঝরঝরে ফ্রাইড রাইস বানাই সেটাই দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস বানাবার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1 কিলো। চালটা একটু পুরনো তাই একটু লালচে লালচে হয়ে গেছে। আর আমি এই গ্লাসটার মাপ করে 2.5 গ্লাস মতো চাল নিয়েছি। জল দেওয়ার সুবিধার জন্য আমি গ্লাসটা তো মেপে নিয়েছি। এখন আমি চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চালটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো জলে। এখানে নিয়েছি কিশমিশ কিছুটা পরিমাণ, আর নিয়েছি কাজু, আর এখানে গোলমরিচ নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, আর এখানে নিয়েছি দারচিনি, নিয়েছি চিনি, আর এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে 3টে গাজরকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু বিনস আমি এরকম করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এগুলো একটু ছোট করেও কেটে নিতে পারো, আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। কুকারে আমি কিছুটা পরিমাণ, দেখতেই পাচ্ছ, সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন দিচ্ছি 2টো তেজপাতা, আর একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। দারচিনি দিচ্ছি, এলাচগুলো দিয়ে দিচ্ছি, এলাচগুলো আমি মুখ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, এখন কাজু দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ একসাথে দিয়ে দিচ্ছি, এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গাজর, বিনস, গাজর, ক্যাপসিকাম সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একটু ভেজে নেব। এইগুলোকে দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দেব। চাল দিয়ে দিয়েছি, চালটাকে এবার 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চালটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। দেখো 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি যেহেতু 2 গ্লাস আর 1/2 গ্লাস মতো চাল দিয়েছি, সেই জন্য এখানে আমি 5 গ্লাস জল হয়
তার মধ্যে দেব 4 গ্লাস জল। 1 গ্লাস জল কম দেব, কেননা প্রেসার কুকারে হবে, বেশি জল দিলে আবার সেটা ভালো হবে না। জলটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 গ্লাস জল দিলাম। দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আর দেব 1 চামচ ঘি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব 250 গ্রাম চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে, এর থেকে কমও দিতে পারো, বেশিও দিতে পারো। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকাটা দিয়ে লাগিয়ে দেবো। হাই ফ্লেমে প্রথমে সিটি ধরিয়ে নেব। দেখো আমি প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হাই ফ্লেম রেখেছি। এই সিটিটা যখন ধরে যাবে তখন আমি লো ফ্লেম করে দিয়ে আর 5 মিনিট মতো রেখে দেব, তারপরে গ্যাসটা অফ করে দেব। দেখো প্রেসার কুকারে সিটিটা ধরে গেছে। এখন আমি এই অবস্থায় গ্যাসটাকে লোতে দিয়ে দেব, দিয়ে 5 মিনিট রেখে দেব। লো ফ্লেমে আমি 5 মিনিট রেখে দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দেওয়ার পরও আমি 10 মিনিট রেখে দেব। আবারও 10 মিনিট রেখে দেওয়ার পর আমি সিটিটা ছাড়িয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে প্রেসার কুকারে একদম ঝরঝরে ফ্রাইড রাইস। সময় এবং জলের পরিমাপ ঠিক রেখে প্রেসার কুকারে ফ্রাইড রাইস বানালে একদম ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হবে। প্রেসার কুকারে ফ্রাইড রাইস বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর অনেক অনেক শেয়ার করে আমার পাশে থাকবে। এখন আমি এটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি একটা বড় বাটির মধ্যে ফ্রাইড রাইসটাকে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। পরিবেশন করার জন্য আমি একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। এই ফ্রাইড রাইসটা আলু দম, মাটন কিংবা চিকেন কষার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। প্রেসার কুকারে ফ্রাইড রাইস বানানো আমার তো খুবই সুবিধা বলে মনে হয়। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে কিংবা সুবিধা বলে যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। আমার ফ্রাইড রাইস বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই।